আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোন, আমরা স্মরণ করছি 2013 সালের নবী প্রেমে উজ্জীবিত হয়ে সেই হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে শাপলা চত্বরে নির্মমভাবে যারা শাহাদাত বরণ করেছিলেন সেসব শহীদদেরকে। এবং আমরা স্মরণ করছি মোদি বিরোধী আন্দোলনে যারা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে অকাতরে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। আমরা স্মরণ করছি যারা 2024 সালে ফেসিবাদ বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে নিজেদের জীবনকে অকাতরে বিলীন করেছিলেন। বিশেষ করে কওমি মাদ্রাসা এবং হেফাজত ইসলামের কর্মীদের প্রতি আমাদের রইল অশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে কি দেখতে পাচ্ছি, বিভিন্ন মহল বিভিন্নভাবে যখন সেই হেফাজতের হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে, তখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের তোষামোদী এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের হাতছানি দিয়েছে হেফাজতের উপর। আমরা হেফাজত কর্মী যারা রয়েছি তারা কখনোই চাই না যে হেফাজতের মধ্যে বিভক্তি আসুক, অথবা হেফাজতকে কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করুক, অথবা হেফাজতকে নিয়ে কেউ কারো চাটুকারিতা করুক, সেটা আমরা কখনোই চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু। সুতরাং আমরা চাই ঐক্যবদ্ধ থাকুক উলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম দেশ, মানবতা এবং ইসলামের কল্যাণে, ইসলামের স্বার্থে কাজ করুক। সেখানে আমি একজন হেফাজতের সেই 5 মের রাতের সেই তাণ্ডব এবং হত্যাকাণ্ড প্রত্যক্ষকারী একজন হেফাজতের কর্মী হয়ে এটাই আমার চাওয়া। কোনো ধরনের বিভক্তি আমরা চাই না। আমরা চাই ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য আমরা কাজ করে দিতে চাই।